ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর ওই পরিমিতিগুলো পরপর করছিলাম। ওই ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফলের প্রায় শেষের দিকে, আর একটা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম করে দিতে চেষ্টা করব, তবে যদি না হয় নেক্সট আরেকটি ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো। তাহলে আমি 11 পর্যন্ত করেছিলাম, ওই কোষে দেখি সম্ভবত কত একবার বলছি, কোষে দেখি 15.3 11 পর্যন্ত করেছিলাম। তাহলে আজকের 12 থেকে করছি, সময় নষ্ট না করে। 12 এই 12টা বলছে সাইড এবিসিডি একটি ট্রাপিজাম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। সাপোজ এরকম একটা ট্রাপিজাম এবিসিডি যার বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণ সমান 11 সেমি। এরপরে বলেছে এখান থেকে এ আর সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব, এ থেকে এটার উপরে লম্ব আর সি থেকে এটার উপরে লম্ব। এই বিডি কর্ণের উপর লম্ব দুটো 5 সেমি 11 সেমি। এটা 5 সেমি, এটা এপি ধরি, এটা কিউ ধরি, এটা হচ্ছে 11 সেমি। তাহলে এ বিন্দু থেকে এপি লম্ব বিডি এটা প্রদত্ত বলা আছে, এবং সি বিন্দু থেকে সিকিউ লম্ব বিডি এটাও প্রদত্ত। আবার কি বলা আছে, এপি সমান 5 সেমি আর সিকিউটাও কি 11 সেমি। দিয়ে এখানে বলছে ট্রাপিজিয়াম এবিসিডির ক্ষেত্রফল। তাহলে অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান দুটো ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ বিসিডি। এইটার ক্ষেত্রে দেখো এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু 11 ইন্টু উচ্চতাটা 5, এটা হাফ ইন্টু 11 ইন্টু উচ্চতাটা 11 হবে। এইটার ক্ষেত্রে এটা ভূমি হচ্ছে, এটা উচ্চতা। তাহলে ব্র্যাকেট দিয়ে এটা আমরা সেমি স্কয়ার করছি। এখানে হাফ 11 কমন নিয়ে নিচ্ছি, নিলে 5 প্লাস 11 মানে 18 হবে। 18 হলে 5 11 16 আর 2 8 16 8 11 88 সেমি স্কয়ার। ক্লিয়ার? 88 সেমি স্কয়ার ক্ষেত্রফল। এইখানে একটা কথা বলে দিই, যে কোনো চতুর্ভুজের কর্ণের এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে এই দুটোর নাম আবার আছে অফসেট বলা হয়, অফসেট। বা যদি এই দিকের কর্ণ থেকে টানা হতো এই দুটোকেও কি বলা হয়, অফসেট। তাই যদি বলে দিত এ আর সি থেকে অফসেট দুটো দৈর্ঘ্য যথাক্রমে 5 11, তাহলে অফসেট শব্দটা না জানলে তাহলে এটা করা যেত না। তাহলে এটি মনে রাখবে, এটাকে আবার অফসেটও বলে। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো 13 দাগে, এটা 12টা হয়ে গেল। 13টা কি বলেছে দেখো, 13 এ বলেছে কি যে এবিসিডি ই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। আচ্ছা, এরকম বিসি বাহু এডি কর্ণের সমান্তরাল করলাম। তো এটা একটা পঞ্চভুজ, এ বি সি ডি ই এর একটা পঞ্চভুজ। এর কিছু কিছু মান দেওয়া আছে, কি ইপি বিসির উপর লম্ব, ইপিটা বিসির উপর লম্ব। আচ্ছা, এটার উপরে লম্ব তো হবে কারণ এডির সঙ্গে বিসি সমান্তরাল। দিয়ে বলছে ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করছে, এটা কিউ বিন্দু। এরপরে বলছে বিসি 7 সেমি, মানে এই টোটালটা 7 সেমি এটা। আর আরেকটা দেয়া আছে কি এডি 13, তাহলে এডিটা হচ্ছে আমার 13 সেমি। আরেকটা বলা আছে কি ইপি 9, মানে টোটালটা এই ইপিটা এটা 9 সেমি টোটাল, ইয়ার পিটা ইপি 9 সেমি। আর আরেকটা বলছে পিকিউ 4 এর 9 পি, পিকিউ সমান 4 এর 9 পি সমান 4 এর 9 ইনটু পিটা 9, তো মানে 4 সেমি। তাহলে এটা হচ্ছে আমার 4 সেমি। তাহলে এটা আমার তাহলে 5 হয়ে যাবে, কারণ টোটালটা 9 ছিল, 4 বাদ দিলে তাহলে ওটা। এবারে এই যে স্টেটমেন্টগুলো আছে, এবিসিডি একটি পঞ্চভুজ
যার এই তথ্যগুলো আছে পুরোটা বইয়ে যা আছে হুবহু লিখবে, একদম সেম টু সেম। কি লিখবে? এবিসিডি একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল ইপি বিসির উপর লম্ব, পুরো স্টেটমেন্টটা আপ টু 4/9 পিই হলে অতটা পর্যন্ত একদম সেম টু সেম লিখে দেবে। তাহলে ওইটা লেখার পরে আমি ডট ডট ছাড়ছি, লেখার পরে ক্যালকুলেশন করবে পিকিউ সমান, যেহেতু পিকিউ সমান 4/9 পি সমান 4/9 ইন্টু 9 সেমি, কাটাকাটি করলে হচ্ছে 4 সেমি। তাহলে পিকিউটা আমার হচ্ছে 4 সেমি। এবার এখন ওই এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল সমান, দেখো উপরে একটা ত্রিভুজ আসছে, ত্রিভুজ এ ডি ই প্লাস নিচটা ট্রাপিজিয়াম আসছে, ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল। আচ্ছা, এই এর ক্ষেত্রফল, এটার পাশে ক্ষেত্রফল লিখলাম না, এই চিহ্নটা দিয়ে লেখা মানে ক্ষেত্রফলই বোঝায়। তাহলে এখানে লিখে দিচ্ছি ক্ষেত্রফল এত প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 13 ইন্টু উচ্চতা 5, আর এটা হাফ ইন্টু সমান্তরাল বাহুদার সমষ্টি, এদের উচ্চতা 4 সেমি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে 13 5 65/2, এটা যোগ করলে 65/2 মানে 65 64 32 মানে 32.5, আর এটা হচ্ছে 13 সাথে 20 2 10 40 সেমি স্কয়ার, এটা যোগ করলে 4 3 7 72.5 সেমি স্কয়ার, এটা आंसर হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আসবো আমরা 14 দাগে 14 এ কি বলছে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এটা যদি আমরা রম্বস ধরি এবিসিডি, এটার বাহুর দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্র ধরো পিকিউআরএস, দুটোর বাহুর দৈর্ঘ্য একই। তাহলে এরপরে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 বলা আছে, 40√2 এককটা সেমি। তাহলে দেখো ধরি এবিসিডি রম্বস এবং পিকিউআরএস বর্গক্ষেত্রের বিসি সমান পিকিউ, এই বাহু দুটি সমান। আচ্ছা, বর্গক্ষেত্রের কি কর্ণ সমান কত দেয়া আছে? 40√2 সেমি। তা অতএব √2 ইনটু বাহু সমান কত? 40√2 কেটে গেলে অতএব বাহু সমান কত? 40 সেমি। তাহলে এটা বর্গক্ষেত্রের বাহুটা বেরোচ্ছে 40 সেমি। তাহলে অতএব রম্বসের বাহু কি হবে? রম্বসের বাহু সমান 40 সেমি হবে, যেহেতু দুটো সমান। এরপরে বলেছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে রম্বস আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। এই কর্ণদ্বয় 3:4 ধরো ও বিন্দুতে ছেদ করছে, তাহলে ধরি এসি সমান 3x সেমি আর বিডি সমান 4x সেমি। তাহলে চিত্র হতে বিও সমান তাহলে 2x সেমি আর ওসি সমান 3x/2 সেমি। অতএব এটা একটা সমকোণী ত্রিভুজ, বিসি স্কয়ার সমান বিও স্কয়ার প্লাস ওসি স্কয়ার। এর মানটা বসালে বিসির মান কত হবে? 40 আসবে। রম্বসের বাহু বলে দিয়েছে এটা 40। তাহলে এটা 40 এর স্কয়ার সমান বিও হচ্ছে 2x তার হোল স্কয়ার আর এটা হচ্ছে 3x/2 তার হোল স্কয়ার। 40 এর স্কয়ার সমান এটা 4x স্কয়ার 9x স্কয়ার বাই 4 4 4 16 25x স্কয়ার বাই 4, বা বর্গমূল করে দিলে 40 সমান 5x/2। অতএব x সমান 5 8 40 8 দিয়ে 16, x এর মান হচ্ছে 16। অতএব রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল মানে 3x ইনটু 4x, 2 2 কেটে গেলে 6x স্কয়ার সমান 6 ইনটু x এর মান হচ্ছে আমার 16 স্কয়ার মানে 256 256 সেমি স্কয়ার। 6 6 36 7 3 5 6 30 3 3 6 দিয়ে 12 15
এই ক্যালকুলেশন একবার নিজেরা করবে। এটা হচ্ছে আমার 14 হয়ে গেল। নেক্সট 15। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, সমান্তরাল বাহু দুটি 5 আর 17। কত দাগের এটা? 15। একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এ বি সি ডি ধরছি, তাহলে এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এই যে ট্রাপিজিয়ামে এটা 10 বলেছে, এটা 10 বলেছে, তাহলে এবি সমান সিডি সমান 10 সেমি, এটা 5 সেমি, এটা 17 সেমি, এডি সমান 5 সেমি, বিসি 17 সেমি, এগুলো সব বলা আছে। দিয়ে এটা কি চেয়েছে? চেয়েছে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। যে কোনো একটা কর্ণ আমি ধরি, ধরো এই কর্ণটাই ধরি, এসিটা দরকার। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দুটো কর্ণই সমান হবে, এটি মনে রাখবে। তাহলে এসি বা বিডি যে কোনো বার করলো, তাহলে এসি সমান কত আর এবিসিডি এই ট্রাপিজিয়ামের মানে ক্ষেত্রফল এবিসি ট্রাপিজিয়াম সমান কত? এটা ক্ষেত্র লিখছি, ক্ষেত্র দে এবিসিডি ট্রাপিজিয়াম। এবারে এই ক্ষেত্রে দেখো এটা দুটো টাইপের অঙ্কন হয়, একটা এরকম এঁকে হয় লম্ব, আর আরেকটা আমি অন্য টাইপের আঁকছি, এই সিডির সমান্তরাল এরকম টেনে নিচ্ছি। ধরো এটা ই করলাম, সিডি সমান্তরাল এ ই অঙ্কন করলাম, অঙ্কন করলাম। এখন এবারে ক্যালকুলেশনটা করব। এবারে দেখো এইটা এটা সমান্তরাল এঁকেছি, আর এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, এটা একটা কি? তাহলে এখন এ ই সিডি সমান্তরিক হচ্ছে। সমান্তরিক কেন? ওই যে অঙ্কন অনুযায়ী যখনই সমান্তরিক হয়ে গেল, তাহলে এইটার সঙ্গে বিপরীত 10 হবে, আর তাহলে অতএব কি হবে? এই সমান 10 সেমি, আর ইসিটা হবে 5 সেমি, কারণ এটা 5 ছিল, এটা 5, আর বিইটা কত হবে? ইসি 5 সেমি, তাহলে বি হবে 17 মাইনাস 5 সেমি, মানে 12 সেমি, তাই তো? আচ্ছা এটা 17ই ছিল তো, 17 থেকে 5 বাদ দিলে 12। তাহলে এইটা হচ্ছে 12। এখান থেকে লম্ব টানছি এপি, আবার এপি লম্ব বিই করলাম। দেখো এইটা 10, এটা 10, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ লম্ব ভূমিটাকে কি করবে? সমদ্বিখণ্ডক। অতএব পিই সমান 12 এর অর্ধেক 6 সেমি হবে, তাহলে এটা 6 সেমি, এটা 5, টোটালটা কত বেরোলো? পিসি। অতএব পিসি সমান 6 প্লাস 5 সেমি মানে 11 সেমি। তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে এই এসি অতিভুজ, তাহলে অতএব এসি সমান কি হবে? √, আমার এপিটা বার করতে হবে, তো এপিটা একটু বের করে নিই, কারণ এইটা 10, এইটা 6, আর এপিটা এপি সমান √, 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার মানে √64 মানে 8 হচ্ছে, এটা 6 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 8 স্কয়ার প্লাস 6 যুক্ত 5 11 স্কয়ার সেমি করি, 8 8 64 প্লাস 121 সেমি, 4 1 5 6 2 8 185 সেমি। এটা কর্ণের দৈর্ঘ্য বেরোচ্ছে। আর এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত হবে? ওই হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে 5 প্লাস 17 ইনটু এদের মধ্যে দূরত্ব যেটা বেরিয়েছিল এবি 8 সেমি স্কয়ার, তাহলে হাফ ইনটু এটা 17 মাঝে কত হচ্ছে? 22 ইনটু 8 সেমি স্কয়ার 2 11, তাহলে 88 সেমি স্কয়ার। ক্যালকুলেশনটা একটু নিজেরা দেখবে, ঠিকই আছে মনে হচ্ছে। নেক্সট 16 এর ম্যাথটা করবে, এটা 15 হলো, 16 হবে।
16 এর কি বলেছে এখানে, একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 আর 9 ওই একই রকম। এ বি সি ডি ট্রাপিজামের এটা 9 সেমি ধরছি, এটা 19 সেমি। তাহলে এ বি সি ডি ট্রাপিজামের এডি সমান্তরাল বিসি, এডি সমান 9 সেমি, বিসি সমান 19 সেমি। নেক্সট বলছে কি তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 আর 6, তাহলে এটা 8 সেমি ধরছি, এবি সমান 8 সেমি আর সিডি সমান 6 সেমি, এটা 6 ধরছি। এবারে কোশ্চেন হচ্ছে কি ট্রাপিজামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজামের ক্ষেত্রফল করলে ওই একই রকম ভাবে আমরা এঁকে নেব। কি রকম, এর ঠিক একটা সমান্তরাল এরকম টেনে নেই, ক্লিয়ার। তাহলে এ ই এখন এই সমান্তরাল সিডি করা হলো। যখন সমান্তরাল টেনে নিলাম তো অতএব এ ই সিডি একটি সমান্তরিক। কেন সমান্তরিক, এটা অঙ্কন অনুযায়ী সমান্তরিক। তাহলে এটা 6 হলে এটা 6, ব্যাক এখানে এগুলো লিখছি। আচ্ছা এসিটা আমার এডির সঙ্গে সমান হবে, এডি সমান এসি সমান 9 সেমি। তারপরে বিই সমান, এটা চিত্র হতে লিখবে, এবং বিই সমান 19 মাইনাস 9 সেমি সমান 10 সেমি। তাহলে এটা 6 8, এটা 10 সেমি। এখন এই যে ত্রিভুজ এ বি ই এর 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 10 স্কয়ার, অতএব ইহা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, অতএব ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইনটু ভূমি 6 ইনটু 8 সেমি স্কয়ার 2 4 24 সেমি স্কয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল। এটা আবার লম্ব টেনে দিচ্ছি এপি, এবং এপি লম্ব বিই করা হলো। আবার এপি লম্ব, এটা আবার লিখছি, আবার এপি লম্ব বিই করা হলো। তাহলে এই লম্ব, তাহলে অতএব এপি, অতএব হাফ ইনটু 10 ইনটু এপি সমান 24 2 5, অতএব এপি সমান 24/5 সেমি। এপিটা বেরিয়ে গেল। অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু ওদের মধ্যে দূরত্ব 24/5 বেরিয়েছে। তাহলে হাফ ইনটু এটা 19 9 কত হচ্ছে 28 ইনটু 24/5 সেমি স্কয়ার 2 14, এই 24 4 96 6, এর নিচে 5 আছে আর কি থাক। এখানে হচ্ছে আবার এই 24 4 96 সাথে 9 24 24 9 24 আর 9 9 33/5 সেমি স্কয়ার 5 6 30 5 7 35 2 67.2 সেমি স্কয়ার। এই ক্যালকুলেশনটা একবার দেখে নেবেন, 67.2 সেমি স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। 17 দাগে এবারে ছোট ছোট কিছু কোশ্চেন আছে, সেগুলো ডিসকাস করব। তাহলে এটা 16টা হয়ে গেল। ধরো এক একটা 17 আগে বলছে একটি সমান্তরিকের উচ্চতা ভূমির 1/3 এরকম একটা সমান্তরিক আনবে, সাপোজ এবিসিডি, উচ্চতা ভূমির 1/3, আর ভূমিটা x হলে উচ্চতা হবে, ভূমির 1/3, তার মানে ভূমি x হলে উচ্চতা x/3, ঠিক আছে। ধরি ভূমি সমান x সেমি, এককটা কি আছে বর্গ সেমি, ঠিক আছে, x সেমি। তাহলে উচ্চতাটা কি হবে x/3 সেমি। অর্থাৎ ক্ষেত্রফল কি ভূমি ইনটু উচ্চতা, এটা সমান দেয়া আছে কত, এটা সমান দেয়া আছে 192 192, অর্থাৎ x স্কয়ার সমান 192 ইনটু 3, অর্থাৎ x বার করতে গেলে এটা ঘনমূল করবে, বর্গমূল তাহলে এটা হচ্ছে 192টাকে আমরা করলে 2 3 দিই,
3 6 18 3 4 12 তাহলে 64 ইনটু 3 ইনটু 3 64 এর জন্য 8 আসবে, একটা 3 আসবে 24। তাহলে x/3 টা কত হবে? 24/3 সমান কত? 8। তাহলে এটা আমার উচ্চতাটা কত বের হবে? 8 অ্যানসার। নেক্সট 2 নম্বর, এর উচ্চতা চেয়েছিল, উচ্চতাটা বেরিয়ে গেল 8 বেরোলো, 17 2 হবে। 17 এর 2টা কি বলেছে? একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, কর্ণের পরিমাপ 60 ডিগ্রি, ক্ষেত্রফল। এটা রম্বসের বাহু 6 হলে প্রত্যেকটা 6, আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বাহুগুলো সমান, তো এটাও 60 ডিগ্রি চলে আসবে। তাহলে এটাও কি? এটাও 6 আসবে। সমবাহু ত্রিভুজ আসবে, ত্রিভুজ এবিসি টা চলে আসবে সমবাহু। আর সমবাহু যখনই আসবে এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার। আর টোটাল এবিসিডি রম্বসটা কি হবে? তাহলে এটা ডবল, তাহলে √3/4 ইনটু 36 ইনটু 2 4 9, তাহলে 18√3 বর্গ সেমি। এটা 18√3 হবে। নেক্সট 3 নম্বর, 3 নম্বরে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য 3 গুণ। একটা রম্বস সাপোজ এবিসিডি, এসি টা যদি x হয়, বিডি টা কি হবে? 3x। ধরি এসি সমান x, বিডি সমান, এটা এমসিকিউ তাই তাড়াতাড়ি বলছি, 3x, ক্ষেত্রফল 96, তাহলে হাফ ইনটু এই কর্ণদ্বয়ের গুণফল সমান 96, और x স্কয়ার সমান 96 ইনটু 2/3, 3 3 3 2 মানে 64, x সমান 8। চেয়েছেটা কি? চেয়েছে এখানে, তাহলে বড় কর্ণ হচ্ছে 3x, তাহলে আমার বড় কর্ণটা কত? 3 ইনটু 8 সেমি মানে 24 সেমি। এটা হয়ে গেল আমার 3 এরটা। নেক্সট 17 4টা হবে। 17 এর 4, 4 এর দাগে বলছে কি? একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। একই ভূমির উপরে, একই ভূমির উপরে এরকম বর্গক্ষেত্র আছে, আবার রম্বস আছে এরকম। ধরো এবিসিডি বর্গক্ষেত্র আর বিসিই একটা রম্বস। এরপরে বলেছে কি যে বর্গক্ষেত্র ক্ষেত্রফল x স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে তাহলে x x হয়ে যাচ্ছে ভূমি, এটা h ধরি, রম্বসের উচ্চতা h ধরলাম। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলা আছে? x স্কয়ার, অতএব বাহুটা কত? x একক। তাহলে রম্বসের ভূমি x হবে, উচ্চতা h ধরছি। এই যে x x x একই মাপ, x এটাও x হবে যদি প্রত্যেকটা বাহু সমান। এবার দেখো এইটা তো সমকোণ, এই অতিভুজটা লম্বের থেকে বড় হবে, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু থেকে বড় হবে। তাহলে x গ্রেটার দ্যান h, উভয় পক্ষে x গুণ করলে x ইনটু x গ্রেটার দ্যান h ইনটু x, এটা x স্কয়ার আর এটা hx, মানে ভূমি ইনটু উচ্চতা। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গ্রেটার দ্যান কি হচ্ছে? রম্বসের ক্ষেত্রফল। কারণ রম্বসের ক্ষেত্রফলে আরেকটা সূত্র জানি, ভূমি ইনটু উচ্চতা, তো সেটা হচ্ছে। তাহলে এখানে আমার আর 4 এর স্টেটমেন্টটা কোনটা হবে? ওই x স্কয়ার গ্রেটার দ্যান y হবে, বা কারণ এইটার ক্ষেত্রে y বলা আছে, বা y লেস দ্যান x স্কয়ার, এই রম্বসের ক্ষেত্রফলটা y বলা আছে তাই। ক্লিয়ার? নেক্সট 5 এ 17 5, 17 ভি কি আছে? এটি ট্রাপিজামের ক্ষেত্রফল 162। ট্রাপিজাম মানে এরকম ভাবে এখানে হবে এবিসিডি, তার ক্ষেত্রফল 162 দেয়া আছে, আর উচ্চতা 6 সেমি বলা আছে, উচ্চতাটা 6 সেমি বলা আছে, একটি বাহুর দৈর্ঘ্য 23 বলা আছে। তাহলে এটা যদি 23 হয়, এটা x ধরে নিচ্ছি, তাহলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইনটু উচ্চতার সমান 162 বলছি, এক লিখছি। আর এটা 2 3
তাহলে 23 প্লাস x সমান হচ্ছে 162/3 5 4 54, তাহলে x সমান হচ্ছে 54 মাইনাস 23 5 1 3 31। ক্লিয়ার? তো ছবিটা আবার একটু উল্টে যেত, এটা 23 হতো, এটা x হতো বড়। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার 31 বের হচ্ছে। ক্যালকুলেশনটা যেটা দেখবে নেক্সট 18 দাগ 17 এর এমসিকিউ গুলো হয়ে গেল। 18 দাগের কিছু শর্ট কোশ্চেন আছে। 18 একে এবিসিডি সমান্তরালের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এবিসিডি এর একটা সমান্তরিক, ধরো এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে কত? বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এরপরে বলেছে কি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব, সেই লম্বটার দৈর্ঘ্য বার করতে হবে। ধরো এপি লম্ব বললাম, তাহলে এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণ সমান 12 সেমি। আচ্ছা, ক্ষেত্রফল না দিলে কি করে বলবো? ও ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে তোমার 96 সেমি স্কয়ার। তাহলে আমরা জানি কি সমান্তরিকের কর্ণ দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে এই ক্ষেত্রে আমার এবিডিটা কি হবে? অতএব ত্রিভুজ এবিডি চিত্র হতে ত্রিভুজ এবিডি সমান হাফ ইনটু 96 সেমি স্কয়ার মানে কত হচ্ছে? 48 সেমি স্কয়ার। তাহলে এইটা 48 হচ্ছে। আবার এই ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে এখন হাফ ইনটু ভূমি বিডি সমান উচ্চতা এপি সমান হয় 48 হবে, और हाफ इनटू बीडी कौन कत 12 इनटू एपी समान कत 48 6 एपी समान कत 8। তাহলে আমার উচ্চতা বেড়ে গেল কোনটা? 8 বেরোবে। নেক্সট 2 নম্বর একটি সমান্তরিকের সমমিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, 5 সেমি 3 সেমি এবং বৃহত্তম বাহুদের মধ্যে দূরত্ব 2 সেমি হলে, তাহলে সমান্তরিকের এটা 5 3, এই বৃহত্তম দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতম দূরত্বটা কত হবে? এরকম টাইপে ফার্স্ট এক্সারসাইজের প্রথমের দিকে আলোচনা করেছিলাম। তো বৃহত্তম বাহুর দূরত্ব 5, তাহলে এটা ভূমি ধরলে এটা x ধরে নিচ্ছি, তাহলে ভূমি ইনটু উচ্চতা আর এদিক থেকে 5 ইনটু 2, তাহলে x সমান 10/3 মানে 3 পূর্ণ 1 এর 3 হবে। এটা অ্যানসার। নেক্সট 3 নম্বর একটি রম্বসের উচ্চতা 4 সেমি আর বাহুর দৈর্ঘ্য 5 সেমি। একটা রম্বসের, ধরো এবিসিডি রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা আছে 5 সেমি আর যে উচ্চতাটা 4 সেমি, তাহলে এটার ক্ষেত্রফলটা কি বার করতে হবে? তাহলে ভূমি ইনটু কি উচ্চতা, তাহলে 5 ইনটু 4 সেমি স্কয়ার মানে হচ্ছে 20 সেমি স্কয়ার। ক্লিয়ার? আর 3 নম্বর পর্যন্ত হয়ে গেল। তাহলে 18 3 পর্যন্ত হলো। 18 4 হচ্ছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যে কোনো বাহু সংলগ্ন কোণ 45, এটা 45 এটা 45 ডিগ্রি। সাপোজ এ বি সি ডি, এটা 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলছে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62, এটা 62 সেমি, এটা 62 সেমি হবে। সমদ্বিবাহু হলে তির্যক বাহু দুটোই সমান হয়, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব মানে এটার কত? তাহলে এপি, একবার এটা 45 হলে এটা 90 তো, তাহলে এপি লম্ব তো বিসি, তাহলে এপি বি কোণ তো আমার 90 ডিগ্রি, আর এটা 45 দেয়া আছে, এবি পি কোণটা 45 ডিগ্রি, এটা আগে থেকে বলা আছে প্রদত্ত, তাহলে এটা কি হবে? বিএপি কোণটাও 45 আসবে। তাহলে অতএব ত্রিভুজ এবিপি সমকোণী কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে তাহলে এটা সমান তো, তাহলে ধরি এপি সমান বিপি সমান x সেমি, তাহলে অতএব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমার অতি স্কয়ার।
cot 2x স্কয়ার সমান 62 স্কয়ার, অতএব √2x সমান হচ্ছে 62, অতএব x সমান 62/√2 করণ নিরসন করে দিচ্ছি, নিচে 2 31, তাহলে 31√2 সেমি হবে। তাহলে এপিটা কত হবে? 31√2 সেমি। নেক্সট আর একটি ম্যাথ আছে ভি 5এরটা। 5এর ম্যাথটা কি বলছে? এবিসিডি সমান্তরিকের এবি 4 সেমি, বিসি 5 সেমি। ধরো এবি সিডি সমান্তরিকের এবি 4 সেমি, বিসি 5 সেমি, নাকি এবি 4 বিসি 6, বিসিটা হচ্ছে 6 সেমি। এরপরে প্রশ্ন হচ্ছে এবিসি 30 ডিগ্রি, ও এটা 30 ডিগ্রি, আর এবিসিডি সমান্তরিক, এবিসিডি সমান্তরিক, ও তার মানে আমার এই উচ্চতাটা দরকার এটা। আচ্ছা এইটা ছয়টা আমি উপরে নিচে এক, এটাকে আরো অঙ্কন করে আমার এপিটা দরকার, এপিটা বার করলে হবে, কারণ বিসিটাও 6 সেমি আর এই উচ্চতাটা বার করলো, তো এটাকে অঙ্কন করে আরেকটা বাড়ি দিয়ে এইটার সমান এইটা করে একটা যোগ করে দিচ্ছি। তাহলে এপি কে ধরো কিউ পর্যন্ত বাড়ালাম, কিউ পর্যন্ত বাড়িয়ে দিলাম, কিউ পর্যন্ত বাড়িয়ে দিলাম, যাতে এপি সমান পিকিউ আর বিকিউ যোগ করলাম, তাহলে দেখো এইটা 30 হলো, এটা 90 ছিল, এটা তাহলে 60, এটা সমান 90 এটা আসবে, এটা তাহলে 60, এটা 30 আসবে। তাহলে চিত্রতে ত্রিভুজ এবিপি সর্বসম কি হবে? ত্রিভুজ বিপিকিউ। যখন সর্বসম হলে এটা 60 হবে, এটা 60, এটা 60, অতএব ত্রিভুজ এবিকিউ সমবাহু হবে। সমবাহু হলে তাহলে এবি আর একিউটা কি 4 হবে, অতএব এবি সমান একিউ সমান 4 সেমি, 4 সেমি। তাহলে এটা 4 হলে তাহলে এপিটা কত হবে? তার অর্ধেক, এটা একটা সমান বলেছি, তাহলে এপিটা 2 সেমি। তাহলে উচ্চতাটা 2 হচ্ছে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ভূমি 6, উচ্চতা 2, সেমি স্কয়ার মানে হচ্ছে 12 সেমি স্কয়ার। ক্লিয়ার? এটা লিখে লিখে প্রত্যেকে আবার প্র্যাকটিস করবে। তাহলে মোটামুটি আমরা কোষে দেখি 15.3 কমপ্লিট করলাম। নেক্সট শুরু হবে বৃত্তের পরিধি দিয়ে। ক্লিয়ার? স্পিডে বললাম কারণ এই অঙ্কগুলো অনেকে প্র্যাকটিস করা আছে, অনেকে জানে, শুধু ক্যালকুলেশনটা একটু আমি টাইপটা কিভাবে ধরবে সেটাই বললাম, এতটাই থাক।